বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত খেয়ে দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। দর্শক, সালাউদ্দিন আহমেদের কিছু করার নেই, ঘটনা ঘটে গেছে। সালাউদ্দিন আহমেদ বিএনপির আপকামিং মহাসচিব, বিএনপির বর্তমান মুখপত্র তারেক রহমান তাকেই অল ইন অল করে রেখেছে। তিনি এখন সিনিয়র নেতাদের ধমকান, তাদেরকে বক্তব্য দিতে যান না, মাইক কেড়ে নিয়ে কথা বলেন। সিনিয়র নেতারা কথা বলতে গেলে তার আগেই তিনি উঠে চলে যান। তার মধ্যে একটা ভাব এসেছে, তিনি গরম দেখান, ধমক দেন, ধমকের সুরে কথা বলেন, নানান কিছু। তো মানুষ বেশি বাড়ে পতনের জন্য। একটা কমন থিওরি বাংলাদেশে আছে, এটা এস্টাবলিশড, যে পিনাকি যাকে ধরে সে আর বাঁচে না, তার পতন হয়। এই সালাউদ্দিন আহমেদকে ধরেছে, এই সালাউদ্দিনের পতন আপনারা আশু টের পাবেন না, ধীরে ধীরে টের পাবেন। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ করে দিয়েছে। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে লুঙ্গি পরে ইন্ডিয়ার গেস্ট হাউসে দেশ চালানো শিখছেন সালাউদ্দিন, এবং ইন্ডিয়ার ওই গেস্ট হাউসের যে অ্যাডভার্টাইজমেন্ট পিনাকি ভট্টাচার্য দিয়েছেন, যে প্রচারণা চালিয়েছেন, যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, এই প্রশ্নগুলোর উত্তর সালাউদ্দিন আহমেদ কিছুতেই দিতে পারবেন না। এই প্রশ্নগুলো উত্তর নেই। এখন এই প্রশ্নগুলো নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতির এই শূন্যতার এই সময়ে সালাউদ্দিন আহমেদের তেমন কিছু হবে না। কিন্তু যখন দেখবেন সালাউদ্দিন আহমেদ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছে, অথবা যখন দেখবেন নির্বাচনে দাঁড়িয়েছে সালাউদ্দিন আহমেদ, ভোটের প্রচারণা শুরু হয়েছে, তখন দেখবেন পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও ছোট ছোট ক্লিপস আকারে চায়ের দোকানে, রাস্তাঘাটে এগুলো চলছে, মানুষের হাতে হাতে। পিনাকি ভিডিওতে যে প্রশ্নগুলো করেছেন স্লাইড শো সহ, এগুলো কাগজে লিখে এরপরে দেখবেন যে মানুষ প্রচার করছে, বিলি করছে। অতএব এই লুঙ্গি পরে ইন্ডিয়ার গেস্ট হাউসে দেশ চালানো শিখছেন সালাউদ্দিন, এই ভিডিওর প্রভাব তাসির কত প্রকার কি এটা সালাউদ্দিন এখন টের পাবেন না, এটা টের পাবেন মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে এবং নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আরো অনেক কিছু আছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ যদি জনগণের রাজনীতিবিদ হয়ে থাকেন, জনগণের কাছে যদি জবাবদিহিতার কোনো অনুভূতি তার থেকে থাকে, তাহলে অবশ্যই পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নগুলো ছড়ে দিয়েছেন তার উত্তর দিতে হবে। দেখেন, এর আগে কিন্তু মির্জা আব্বাস ধরা খেয়েছে, কারণ মির্জা আব্বাসের বিতর্কিত বিষয়গুলো নিয়ে পিনাকি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একটারও সন্তোষজনক কোনো জবাব মির্জা আব্বাস দিতে পারেননি। তাহলে কি ধরে নিব আমরা, যে মির্জা আব্বাসের বিরুদ্ধে পিনাকি যা বলেছেন এগুলো সব সঠিক, তার কাছে কোনো জবাব নেই? এখন মির্জা আব্বাসও এখন টের পাচ্ছেন না যে পিনাকি যা আসলে তাকে খেয়ে দিয়েছেন। এটা টের পাবেন নির্বাচনে দাঁড়ালে, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে বুঝবেন যে পিনাকি কি কাজটা করেছে। এবং আরো অনেক কিছু আছে, এগুলো লিফলেট আকারে, ছোট ছোট ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াবে, আর জনগণ এগুলো বিশ্বাস করে। এবার আসি পিনাকির যে ভিডিও, লুঙ্গি পরে ইন্ডিয়ার গেস্ট হাউসে দেশ চালানো শিখছেন সালাউদ্দিন, এই ভিডিওর মধ্যে যা আছে, মানে এক কথায় যদি বলি এই ভিডিওর মেসেজটা কি, আমি সিম্পলিফাই করি যে সালাউদ্দিন আহমেদের যে গুম, এটা নাটক, এটা কোনো গুম ছিল না। এটা তিনি ভারতের ট্রেনিং নিতে গিয়েছিল, বা ভারত তাকে জোর করে ট্রেনিং দিয়েছে, বা প্রথমে তাকে নিয়ে যাওয়াটা গুম ছিল। আমি পিনাকির দীর্ঘ ভিডিওটা সংক্ষেপে বা সিম্পলিফাই করছি। গুম ছিল না, অথবা গুম হলেও প্রথমে তাকে জোর করে নিয়েছে, তারপরে সালাউদ্দিন তাদের বশ্যতা স্বীকার করেছেন, তাদের আন্ডারে ট্রেনিং নিয়েছেন যে ভারতের হয়ে কিভাবে খেদমত করা যায়, কিভাবে সার্ভিস দেয়া যায়। সালাউদ্দিন আহমেদকে উন্নত পরিবেশে রেখেছেন, ভিআইপি গেস্ট হাউসে রেখেছেন, যেখানে অনেক টাকা ভাড়া দিয়ে থাকতে হয়, রাজকীয় জীবন, ওটা কোনো বন্দি দশা কিংবা জেল জীবন, কিংবা কিন্তু কোনো গুম অবস্থা নয়। তার সাথে মানুষজন দেখা করতে পারত, দেখা করেছে। এর মানে তিনি বিলাসী জীবনযাপন করতেন, এবং তার যে লাইফ এক্সপেন্ডিচার, যে খরচ, এটা বাংলাদেশে
এখন কিংবা অন্যান্য বিএনপি নেতারা যে পরিমাণ খরচ করে তাদের বিলাসী জীবনের জন্য, তার চাইতে বেশি ছিল। তার যে বাড়ি বা যে বাড়িতে থাকতেন, যে গেস্ট হাউসে থাকতেন, এটা পুরোটাই তাকে দিয়ে দেওয়া হয়েছিল। ওখানে প্রত্যেক দিন থাকতে যে পরিমাণ খরচ হয় বা মাসিক যে পরিমাণ খরচ, এটা খালেদা জিয়ার ফেরোজার খরচের চাইতে বেশি। এখন এই টাকাগুলো তিনি কোথায় পেয়েছেন? ভারত দিয়েছে, দিলে কেন দিয়েছে? বাংলাদেশ থেকে পাঠিয়েছেন হুন্ডি করে? কে পাঠিয়েছেন? এস আলম ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন? কত টাকা পাঠিয়েছেন? এস আলম কেন টাকা দিল? আর কে টাকা দিয়েছে, কার মাধ্যমে টাকা দিয়েছে, এগুলোর মোটামুটি ক্লু এখানে পিনাকি ভট্টাচার্য তুলে ধরেছেন। বিপ্লব নামের এক লোক, ইসকন সদস্য, যাকে আওয়ামী লীগ নেতা আজমান নাসির বা চট্টগ্রাম অঞ্চলে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা যেত, প্রকাশ্যে তাদের সাথে দেখা যেত, আওয়ামী লীগের লোক এবং ইসকন সদস্য, তিনি সালাউদ্দিন আহমেদের সাথে সেই শিলংয়ের গেস্ট হাউসে যে দেখা করেছেন। এর মানে কি? আওয়ামী লীগের ওই বিপ্লবের মাধ্যমে বা এই চ্যানেলটার মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে দেয়া হতো সালাউদ্দিন আহমেদের কাছে। তো দর্শক, তাহলে দাঁড়ালো যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কেশিয়ার এস আলম মিলে সালাউদ্দিন আহমেদকে লালন পালন করেছে। এটাই হচ্ছে সার কথা। এস আলম আওয়ামী লীগ মিলে যাকে লালন পালন করে, সে বাংলাদেশের বিএনপির মহাসচিব হবে, এমপি হবে, দেশ চালাবে। এখন বিএনপির মূল লিডার, সংবিধান নিয়ে কথা বলে, অমুক তমুক, এটা হবে না সেটা হবে না, ধমক দেয়। আবার একটা নিজের স্টাইল চালু করেছে কি, সালাউদ্দিন কোট। পিনাকি তো বলেছেন অনেক সুন্দর দেখে, আমি বলি না, মোটেও সুন্দর দেখে না, বাজে লাগে। তার যে ড্রেসটা, পাঞ্জাবির উপরে ওই কোট, ওটা সত্যি অসুন্দর লাগে। বরং তার চাইতে ফর্মাল ড্রেস যদি পরেন, ফর্মাল বলতে আমরা যেটা বুঝি ওয়েস্টার্ন ড্রেস, তাকে স্মার্ট লাগে। অথবা সিম্পল পাঞ্জাবি। কোট পরলেও মুজিব কোটটা দেখতে সুন্দর, আর সালাউদ্দিন কোট ওটা দেখতেও বাজে, তার রুচি ভালো না। যাই হোক দর্শক, এবং সালাউদ্দিন আহমেদের ছেলে এস আলম গ্রুপ এখন দেখাশোনা করেন, অফিসে বসেন। এর জবাব কি? এবং এগুলো 2-2-4 সব মিলে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদের লোকজন বিভিন্ন জায়গায় এস আলম গ্রুপের গাড়ি সরানো বা এটা ওটা করতে যে ধরা পড়েন এবং বহিষ্কার হন। সালাউদ্দিন আহমেদ নিজেও শোকজ খান, তিনি নিজে এস আলম গ্রুপের গাড়িতে চলেন। পরে সব তথ্য বের হয়েছে যে না, এস আলম গ্রুপই তাকে খরচপাতি দিয়ে সেখানে ভালো থাকার ব্যবস্থা করেছে। আর বিএনপি কেন এস আলমকে সুযোগ দিয়েছে, মানে ভারত বা এগুলো সব বুঝে। তো এক কথায় যদি বলি, এই আমি সংক্ষেপে যে পয়েন্টগুলো উত্থাপন করলাম, এগুলো অর্থ হচ্ছে সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের কাছে বশ্যতা স্বীকার করে তাদের সাবঅর্ডিনেট থেকেছেন। আওয়ামী লীগ এস আলম মিলে তাকে তৈরি করেছে, আর সব কিছুর গোড়া হচ্ছে ভারত। তিনি ভারতের দালাল, ভারতের দালাল হিসেবে ইন্ডিয়াকে ভারতপন্থী বানানোর চেষ্টা করছেন। এবং ক্ষমতায় আসলে হাসিনা যেরকম ভারতের পারপাস সার্ভ করতেন, এরকম ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব সালাউদ্দিন আহমেদ দেশ বিরোধী। রয়ের এজেন্টের কোনো রাজনৈতিক ক্যারিয়ার থাকতে পারে বাংলাদেশে? পারে না। আপনারা যা ভালো মনে করেন, কিছু করার নেই। সালাউদ্দিন আহমেদের ক্যারিয়ার শেষ, এটা বুঝবেন নির্বাচনে দাঁড়ানোর পর, জনগণ কিভাবে তাকে জবাব দেয়। বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। মুখ ফসকে বের হয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাবো, বিএনপির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোনো চিন্তা, দর্শন, কথাবার্তা, আশা আকাঙ্ক্ষা কিচ্ছু বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত হবেও না, কারণ তারা জনগণের বিরুদ্ধে। গণবিরোধী কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হবে না। 5 আগস্টের পর জনগণের বাংলাদেশ, জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন প্রফেসর ইউনূস সত্যি সত্যি পদত্যাগ করতে চেয়েছিল, তিনি চলে যেতে চেয়েছিলেন। তখন বিএনপি বলেছিল যে ইউনূস, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি পদত্যাগ করবেন না। রয়ের ট্রেনিং প্রাপ্ত, লুঙ্গি পরে রয়ের ট্রেনিং যিনি নিয়ে এসেছেন,
আওয়ামী লীগের এসালমের টাকায় যিনি বিলাসী জীবন যাপন করেছেন গুমের আড়ালে, এখন গুমের মামলা করেন না, কারণ জানেন যে সব ফাঁস হয়ে যাবে। সালাউদ্দিন আহমেদ তিনি একদিকে বলেন যে ইউনূস চলে গেলে শূন্যতা তৈরি হবে না, কিন্তু চুপ্পু চলে গেলে শূন্যতা তৈরি হবে। আর একদিকে বলেন যে না, আমরা আপনার পদত্যাগ চাই না। ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের মতো ভদ্র এবং সিনিয়র রাজনীতিবিদরাও বলে এসেছেন যে আমরা আপনার পদত্যাগ চাই না। আমি বলবো, এই যে ডক্টর ইউনূস আমরা আপনার পদত্যাগ চাই না, বিএনপির যে বক্তব্য, এটা একটা নাটক। ইন রিয়ালিটি ডক্টর ইউনূসের পদত্যাগ চায় বিএনপি। তাহলে জনগণ কি করবে? জনগণ বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে, কারণ ডক্টর ইউনূস থাকলে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে আসতে পারবে না। ডক্টর ইউনূসকে সরাতে চায় ভারত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন চায়? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বিচারের হাত থেকে বাঁচতে পারবে। আর ডক্টর ইউনূস আর 3-4 মাস থাকলে আওয়ামী লীগের বিচার কার্যকর হবে, রায় কার্যকর হবে। কিন্তু ডিসেম্বরের মধ্যে কিছুতেই আপিল ডিভিশনের সব প্রক্রিয়া শেষ করে বিচার নিশ্চিত করা কিংবা রায় এক্সিকিউট করা সম্ভব নয়। এজন্যই ভারত ডক্টর ইউনূসকে ডিসেম্বরের মধ্যে সরাতে উঠে পড়ে লেগেছে। তো বিএনপি আমরা আপনাকে চাই, আপনার পদত্যাগ চাই না, এগুলো সব নাটক। প্রমাণ কি? সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। এই সালাউদ্দিন বলেছিল না যে শূন্যতা তৈরি হবে না, এই সালাউদ্দিন এখন বলছেন যে সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে। এর মানে প্রফেসর ইউনূস, এটা একটু সহজভাবে ব্যাখ্যা করি। প্রফেসর ইউনূস কেমন? একজন ধান্দাবাজ। প্রফেসর ইউনূস খারাপ, একজন প্রতারক, ক্ষমতা লোভী। এমনকি তারেক রহমান তো এই সরকারকে ওই ফ্যাসিস্টদের সাথে তুলনা করেছেন। পদত্যাগ করতে চান না, কিন্তু নাটক করছেন, আমি চলে যাব, আমি চলে যাব। ডক্টর ইউনূস আসলে একজন ধান্দাবাজ, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। তো ডক্টর ইউনূসের শানে যারা এরকম বেয়াদবিমূলক কথা বলে, তাকে যারা ক্ষমতালোভী বলতে পারে, তাকে সরাতে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের উপর যারা আঘাত আনতে পারে, জনগণ তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ভোটের রাজনীতিতেও জনগণ জবাব দিবে এবং মাঠের রাজনীতিতেও জনগণ জবাব দিবে। সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, এটা ভুল। সরকার পদত্যাগ নিয়ে কোন নাটক করেনি, আসলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল। আমিরে জামাত সহ জনগণ ডক্টর ইউনূসকে রেখে দিয়েছে, তার পদত্যাগ ঠেকিয়েছে। চরমোনাই পীর সাহেবরা, চরমোনাই নেতৃবৃন্দ সবাই মিলে সবাই জরুরি বৈঠক করেছিল, আশ্বস্ত করেছে আপনি পদত্যাগ করবেন না। তারপরে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। কোনো নাটক ছিল না। তাহলে নাটক কি? নাটক অজয় যে বিএনপি বলেছিল আমরা 18 কোটি, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি পদত্যাগ করবেন না, এটা ছিল নাটক। তাহলে এই কথা দ্বারা সালাউদ্দিন কি বোঝাতে চেয়েছেন? সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, এর মানে পদত্যাগ নিয়ে নাটক করেছে, নাটক না করে পদত্যাগ করা উচিত ছিল। এটা মানে আসলে সত্যি সত্যি বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায়, এটাই প্রমাণিত হল। তো ডক্টর ইউনূসের যারা পদত্যাগ চায় তারা কারা? তারা আওয়ামী লীগ, তারা ভারত। আর ভারত এবং আওয়ামী লীগের কি করুণ পরিণতি বাংলাদেশে, সেটা দেখেও বিএনপি শিক্ষা গ্রহণ করছে না। এর অর্থ বিএনপির ভাগ্যে আওয়ামী লীগের পরিণতি আছে। এবং এই কথা কে বলছে? রয়ের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, সালাউদ্দিন আহমেদ, যিনি শিলংয়ে বিলাসী জীবন যাপন করেছেন। ইসকনের সদস্য, আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করেছে। পায়ের উপর পা রেখে লঙ্গি পরে ভিআইপি বাংলো বাড়িতে বা গেস্ট হাউসে তিনি থেকেছেন, এবং ওখানে তার প্রত্যেক দিনের লাইফ এক্সপেন্ডিচারে ডেইলি এত খরচ ছিল, এটা বাংলাদেশে মির্জা ফখরুল্লাহ এত টাকা খরচ করে থাকতে পারেন নাই। এই হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিএনপি। তিনি তো বলবেনই, রয়ের এজেন্ডা তো তিনি বাস্তবায়ন করতে মাঠে নামবেনই। আর রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামতে গিয়ে সালাউদ্দিন আহমেদ এখন এতটা মাথা খারাপ হয়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদের, যে মঈন খানকে কথা বলতে দেন না, তার হাত থেকে কার্যত মাইক কেড়ে নেন। মঈন খানের কথা বলা অবস্থায় কথা শেষ না হতেই তিনি চলে যান। এই সালাউদ্দিন আহমেদের শরীরে ইন্ডিয়া ডিভাইস ঢুকিয়ে দিয়েছে, কোন বিশেষ চিপ আছে, তার ব্রেইন কন্ট্রোল হয় রয়ের সাউথ ব্লকের প্রেসক্রিপশনে, এবং তিনি কি ভাবেন কি বলেন এগুলো সব ইন্ডিয়ার কাছে চলে যায়।
এই লোককে বাংলাদেশের জনগণ নেতা হিসাবে মানবে না। পিনাকি ভট্টাচার্য সব ফাঁস করে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদের নাটকটা কিছু। সাহস থাকলে গুমের মামলা করেন, মামলা করলেই তো সব ফাঁস হয়ে যাবে যেগুলো ছিল সব নাটক। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, আমরা তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি। আপনারা পদত্যাগ চেয়েছিলেন, এই যে পদত্যাগ চাইনি এইটা নাটক, কিন্তু তিনি পদত্যাগে নাটক করেছেন। বুঝতে পারছেন? পদত্যাগ নাটক করেছেন, অর্থ কি? পদত্যাগ করা উচিত ছিল নাটক না করে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, নিরপেক্ষ সরকার, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। এর মানে কি আন্দোলনের হুমকি দেয়? কি ওই দুদুর মতো প্রস্রাব করে আন্দোলন করবেন নাকি? কিসের আন্দোলন করবেন? প্রস্রাব করার কর্মসূচি দিবেন না থুতু কর্মসূচি দিবেন? আপনাদের সেই দুদুর কাছে থিওরি নেন, আপনার কোন বালের কর্মসূচি দিবেন জনগণ বুঝে গেছে। ঈদের পর আন্দোলন ছাড়া আপনার কিচ্ছু করতে পারবেন না, আর পারবেন ওই দুদুর থিওরি, প্রস্রাব করা আর থুতু দেয়া। এর বাহিরে আপনাদের কি সক্ষমতা আছে এই জাতিগত 15 বছরে দেখেছে। ঐক্যবদ্ধ হওয়ার আবার কে ঐক্যবদ্ধ? আপনাদের সাথে কেউ নাই, কেউ আপনাদের সাথে একমত না। আমাদের সবার লক্ষ্য সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন। তারেক রহমানের নেতৃত্ব হবে। তারেক রহমান কোথায়? হোয়ার ইজ তারেক রহমান? তিনি আসেন না কেন? ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর বিভাগীয় সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে। তারুণ্যের সমাবেশ, উপস্থিত সব বৃদ্ধরা, চাচ্চুরা। এখন এই বামদের ছাত্র ইউনিয়নের পেছনে মিছিল করে, এরা তারুণ্য। এই হচ্ছে বিএনপির অবস্থা, বামদের পেছনে মিছিল করতে হয় তাদের। দর্শক, অনেকে বলে অনেক লোক হয়েছে তারুণ্যের সমাবেশে, আবার কেউ কেউ বলে ভাই এত লোক মাঠে কিন্তু ফেসবুকে লোক নাই কেন? আর ভাই লোক তো ভাড়া করা, ফেসবুকে তো আর ভাড়া করে, ফেসবুকে তো বিএনপি ভাড়া করে রিয়াক্ট নেয়। দেখিয়েছে না পিনাকি ভট্টাচার্য ভিয়েতনামের আইডি থেকে রিয়াক্ট দেয়, লাভ রিয়াক্ট দেয়। এই লোক ফেক লোক। আর ওই একই লোক সব জায়গায় গেছে, বরিশালের লোক খুলনায়ও গেছে, ঢাকাও গেছে, ঘুরিয়ে ফিরে এক লোক। তারুণ্যের সমাবেশ, এখানে তরুণরা কোথায়? আমি তো কোনো তরুণদের দেখিনি এখানে। তরুণদের সঙ্গে পড়ে না ওখানে যারা ছিল, তাদের বয়স, সবার বয়স 40-এর ঊর্ধ্বে, আর কিছু লোক ভাড়া করে নিয়ে গিয়েছেন। যাই হোক দর্শক, জনগণ বিএনপিকে জবাব দিবে। জনগণের মন্তব্য, কয়েকটা মন্তব্য আপনাদের শোনাচ্ছি। আমরা সাধারণ নাগরিক ফেসিবাদের দালাল এবং রয়ের এজেন্টদের আসল চেহারা দেখছি। এই সালাউদ্দিন আহমেদ কোথাও বক্তব্য দিলে, কোথাও গেলে বলে যে ভারতের মাল আসছে, ইন্ডিয়ান মাল আসছে। মানুষ দেখলেই বলে ইন্ডিয়ান মাল। বুঝতে পারছেন? ধীরে ধীরে ভারতের দালাল ও রয়ের এজেন্টদের মুখোশ উন্মোচন হচ্ছে। তোমাদের মতো নেতাদের দিয়ে হবে না, চাই সুশিক্ষিত, সৎযোগ্য, বহুগুণে গুণান্বিত তরুণ নেতাদের। রয়ের এজেন্ট, আপনি ভারতের রয়ের এজেন্ট, তাই দীর্ঘদিন ভারতে আরাম আয়েসে জীবনযাপন করেছেন এবং রহস্যজনকভাবে হঠাৎ করেই চলে এসেছেন। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে দেশকে নিরাপদ মনে করি, জনগণ মন্তব্য করছেন। নাটক হোক আর যাই হোক, আশা করি বুঝতে আর বাকি নাই ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা কোথায়। জনগণের জন্য, দেশের জন্য কাজ করলে মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত। জনগণ আপনাদেরকে মোকাবেলা করবে। রাজপথে নামবেন, দেন না কর্মসূচি। সাহস থাকলে একটা হরতাল অবরোধ দেন না, দেখি আপনাদের মুরত কত দূর। ওয়াকারের কথায় তো অনেক লাফিয়েছিলেন, ওয়াকারের কথায় একটা হরতাল দেন না। জনগণ আপনাদের হরতালে কি অবস্থা করে দেখবেন। বিএনপি হটাও, দেশ বাঁচাও। এই যে ইন্ডিয়ার মাল আইছে, কথা সত্যি, কিন্তু আপনাদের মূলে ঝরিয়ে দিলেই আপনারা চলে আসেন যে এইটা একটা বিএনপি পাওয়া গেছে। দর্শক, বিএনপির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ তারা ইন্ডিয়ার কথায় ডক্টর ইউনূসকে হটাতে চায়।